পুরুষ মানুষ অন্য নারীর সঙ্গ পেলে সন্তানকেও ভুলে যায়। সেদিন আমি অনেক কান্না করি। তার দেওয়া আঘাতে আমার ছোট্ট বাচ্চাটার গাল কেটে রক্ত পড়তে থাকে, অথচ আমার স্বামীর কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমাকে মারার পর আমি যতটা না কষ্ট পাই, তার থেকেও হাজার গুণ কষ্ট পেয়েছিলাম যখন আমার বাচ্চার গাল কেটে যায় তার দেওয়া গ্লাসের আঘাতে। তার কোনো অনুশোচনাও ছিল না। সে যাওয়ার সময় আমাকে আরেকটা থাপ্পড় দিয়ে যায়, কারণ আমার গায়ে না লেগে গ্লাসটা দেয়ালে ভেঙে আমার বাচ্চার গালে পড়ে, অথচ বাচ্চাটাকে একটা বারের জন্য এসে ধরে নাই। আমার শাশুড়ি বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমার ঘরে আসে, এসে উকি দিয়ে দেখে যে বাচ্চাটাকে কোলে নিয়ে আমি নিজেও কান্না করছি। সে আর ভিতরে আসেনি। সে বাহির থেকে বলতে থাকে, এখানে নাটক না করে বাচ্চাটাকে নিয়ে হাসপাতালে যাও। তখন আমি আমার বাচ্চাটাকে কোলে নিয়ে আমার শাশুড়ির ঘরে যাই, যে আমি নিজে বেহায়ার মতো আমার বাচ্চাটাকে দেখাই। আর যে কান্না করে করে আমার শাশুড়িকে বলি, মা ওরে ডাক্তারের কাছে নিতে হবে, কিন্তু আমি একা কিভাবে যাব। তখন আমার শাশুড়ি বলে যে তার মেয়েকে নিয়ে যেতে, কিন্তু একটাবারও বলে না বাচ্চার বাবাকে নিয়ে যাও। সে আরও আমাকে উল্টা বুঝ দিল। তার ছেলের মাথা সবসময় গরম থাকে, কেন তার ছেলেকে রাগাই। ছেলে মানুষের সাথে নরম সুরে কথা বলতে হয়, ছেলে মানুষ যেটা বলবে সেটাই শুনতে হয়। সে আমাকে এই সমস্ত কথা শোনায়। আরও এটাও আমাকে বলল যে ওই সংসারে থাকতে হলে আমি যেন আমার সতীনকে মেনে নিই, আমি যেন এই সমস্ত বিষয় নিয়ে ঝগড়াঝাটি না করি। আমি যখন বলতে নিলাম, মা আমার তো টাকাটা চুরি হয়েছে, আর তাছাড়া আমি দেখেছি মিলি আমার ঘর থেকে বের হয়েছে, সে আমাকে বলল তোমার ঘরে অন্যান্য কাজেও যেতে পারে, তুমি কিভাবে শিওর যে মিলি টাকাটা নিছে? আন্তাজে কাহিনী না করে বাচ্চাটারে নিয়ে ডাক্তারের কাছে যাও। আমি আর কোনো কথা বাড়াই না, আমার ননদকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাই। যাওয়ার পর আমার বাচ্চাটার গালে 2টা সেলাই পড়ে। বিশ্বাস করবেন, আমার ওই মুহূর্তটাতে নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল। স্বামী থাকতেও স্বামী নেই, বাচ্চাটার বাবা থাকতেও বাবার অভাব, সব কিছু মিলিয়ে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরি। ডাক্তারখানায় যাওয়ার সময় আমার শাশুড়ি মাত্র আমাকে 500 টাকা দিয়েছিল। 500 টাকা দিয়ে কিছুই হতো না, আমার ওখানে যে 1500 টাকা লাগে। বাবার কাছে ফোন দিয়ে বিকাশে আরও 1000 টাকা আনি। বাড়িতে ঢোকার সময় আমার স্বামীর ঘরের থেকে আওয়াজ পাই, তারা স্বামী স্ত্রীরা মিলে অনেক হাসাহাসি করছে। মনেই হচ্ছিল না যে তার মনে কিঞ্চিত পরিমাণের অনুশোচনা বোধ আছে, যে তার কারণে তার সন্তান কত বড় একটা ব্যথা পেয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে অনেক জোরে একটা নিঃশ্বাস নিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে বাবুকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াই, তারপরে যে বাড়ির সব কাজ করি। আমার শাশুড়ি খালি রান্না করতো, কাটা বাছা ধোয়া সব কিছু আমি করে দিতাম। বাড়ির উঠান ঝাড়ু দেওয়া থেকে নিয়ে বাড়ির কাপড় চোপড় সব কিছু, 4টা ঘরের চাদর সব আমিই করতাম। বাড়িতে কোনো বুয়া রাখা হতো না। এমনকি আমার স্বামীর সদ্য বিয়ে করা ঘরের চাদর পর্যন্ত আমাকেই ধুতে হয়েছে। সেদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজের সময় আমি আল্লাহর কাছে অনেক কান্না করি। কান্না করে আল্লাহকে বলি যে আল্লাহ, কি এমন পাপ করলাম? শুধুমাত্র তো একটা মেয়ে সন্তান জন্ম দিলাম, এটাই কি আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল? তাহলে আল্লাহ তুমি কেন আমাকে মেয়ে সন্তান দিলা? দরকার পড়লে জীবনে কোনোদিন সন্তানই দিতা না, তাও এমন সন্তান কেন দিলা যে সন্তান জন্মের পর থেকেই কষ্ট করবে? এখনই তাকে কেউ ভালোবাসে না, এখনই সবাই মিলে অবহেলা করে, তার সাথে সাথে আমাকেও সবাই দোষী ভাবে। এগুলো বলি আমি সেই দিন মোনাজাতে। তারপর ঘরে এসে ওজিফা পড়তে পড়তে ঘুমিয়ে যাই। ওই দিন রাতে ভোর 4টা বাজে আমার সতীনের ঘরে আগুন লাগে। তাও আগুনটা লেগেছিল কিভাবে জানেন? কয়েল ধরিয়ে তারা ঘুমিয়েছিল। এমন মরা ঘুম ঘুমিয়েছে যে তার ওড়নার আঁচল থেকে আগুন লাগতে লাগতে তার চুল পর্যন্ত ধরে গেছে, সে টের পায়নি। আর একটুর জন্য তার শরীরটা পুড়েনি, কারণ তখন আমার স্বামী সজাগ হয়ে যায়, চিৎকার করে পুরো বাড়ির মানুষজন উঠিয়ে ফেলে। তারপর তার ঘরে ফ্রিজ ছিল, সেই ফ্রিজ থেকে জগ দিয়ে পানি বের করে তার বউয়ের মাথায় ঢালে। অর্ধেক চুল পুড়ে যায়। ঘরের মধ্যে কি পরিমাণের বিচ্ছিরি গন্ধ হয়েছিল ওই মুহূর্তটাতে, এটা আপনাদের কাউকে আমি বলে বোঝাতে পারবো না। তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল আল্লাহ আমার নামাজ কবুল করেছে, আল্লাহ আমার দেওয়া অভিশাপ কবুল করেছে। আমি সেদিন অনেক কান্না করেছিলাম। আমার বাচ্চাটার কাটা গালটা নিয়ে আমার বাচ্চাটা সারাক্ষণ ছটফট করছিল। আমি শুধু নামাজে এতটুকুই বলেছিলাম, আল্লাহ যদি এই টাকাটা এই মেয়েটাই চুরি করে থাকে, আল্লাহ তুমি বিচার করো, আর যদি না চুরি করে থাকে তাহলে তুমি আমাকে সদ্বুদ্ধি দাও আর আমাকে সঠিক বোঝার তৌফিক দান করো, যেন আমি এখান থেকে চলে যেতে পারি। হয়তোবা আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল, তাই আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছে যে যে পাপ করে তাকে পাপের শাস্তি ঠিকই দেয়। শুধু এটাই না, সে যে টাকাটা চুরি করেছে সেটার প্রমাণও আছে। এত কাহিনীর পরও সে 3500 টাকা দামের একটা অনলাইনে জামা অর্ডার করে, আর এই ডেলিভারি ম্যানকে নাম্বার দেয় হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীর কাছে যখন ফোন আসে ওটিপির জন্য, তখন আমার স্বামী এসে ওকে জিজ্ঞাসা করে তুমি টাকা কোথায় পেয়েছো? সে বলল সে নাকি তার বাবার বাড়ি থেকে আনিয়েছে। তখনই আমি বুঝে গেছি
যে এখানে টাকাটা ওই চুরি করেছে। তার উপর আবার আরেক কাহিনী শুনেন। আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে তার 1 মাস হয়, কিন্তু সে যখন প্রেগনেন্সি টেস্ট করতে যায় তখন আমরা সবাই জানতে পারি সে 2 মাসের প্রেগনেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ানকে সাহারা নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম। যে মেয়েটি কিনা মেয়ে জন্ম দেওয়ার কারণে তার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে শাশুড়ি